1957 সালের 21শে জানুয়ারি ভারতে কপিরাইট আইন চালু হয়। কপিরাইট একটি আইনি অধিকার যা সাহিত্য, শিল্প, সঙ্গীত, চলচ্চিত্র এবং কম্পিউটার প্রোগ্রামের নিজস্ব কাজগুলিকে সুরক্ষা প্রদান করে। সময়ে সময়ে এই আইনটি বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে। 2012 সালে শেষ সংশোধন করা হয়েছিল। 1972 সালের 21শে জানুয়ারি উত্তর পূর্বাঞ্চল পুনর্গঠন আইন 1971-এর অধীনে মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়কে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 1947 সালে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভারতের সীমান্ত লাগোয়া সমস্ত রাজ্যকে একত্রিত করা হয়েছিল। বেশিরভাগ রাজ্যের শাসকরা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনের নামে একটি নথিতে স্বাক্ষর করেছিলেন, যার অর্থ ছিল যে তাদের রাজ্য ভারতের অংশ। 1947 সালে মণিপুরের মহারাজা বোধচন্দ্র সিং মণিপুরের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন বজায় রাখার জন্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনে স্বাক্ষর করেন। 1948 সালের জুন মাসে মণিপুরে নির্বাচন হয় এবং রাজ্যটি ভারতের প্রথম অংশ যেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আগে ত্রিপুরা একটি দেশীয় রাজ্য ছিল। 1947 সালের 17 মে ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম সিং এর মৃত্যুর পর মহারাজা বীর বিক্রমের স্ত্রী মহারানী কাঞ্চন প্রভা ত্রিপুরা রাজ্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ত্রিপুরা রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1947 সালে গারো ও খাসি অঞ্চলের শাসকরা ভারতীয় ইউনিয়নে যোগ দেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট পার্বত্য রাজ্য মেঘালয় 1970 সালে 2 এপ্রিল আসাম রাজ্যের মধ্যে একটি স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে এটি অস্তিত্ব লাভ করে। 1972 সালে উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক মানচিত্রে ব্যাপক পরিবর্তন আসে এবং মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয় কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। 1945 সালের 21শে জানুয়ারি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা বিপ্লবী রাসবিহারী বসু জাপানের টোকিওতে মারা যান। তিনি গদর বিপ্লবের অন্যতম প্রধান সংগঠক ছিলেন, যার লক্ষ্য ছিল ব্রিটিশ সেনাবাহিনীকে আক্রমণ করা। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাসবিহারী বসু এম নায়ারের সঙ্গে বিদেশে ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে সক্রিয় করার ক্ষেত্রে জাপানের সমর্থন পাওয়ার চেষ্টা করেন। তিনি 1912 সালের 23শে ডিসেম্বর দিল্লিতে কুচকাওয়াজে বোমা নিক্ষেপ করে লর্ড হান্ডিজকে হত্যার চেষ্টা করেন। এরপর তিনি 1915 সালে গ্রেফতার এড়াতে জাপানে পালিয়ে যান। 1943 সালে তিনি সুভাষচন্দ্র বসুর কাছে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব হস্তান্তর করেন। জাপান সরকার তাকে অর্ডার অফ দ্য রাইজিং সান সম্মানে ভূষিত করেছিল।